দেখে সম্প্রতি ভাঙনের শিকার হওয়া কোনো নদীর ঘাটে দাঁড়িয়ে আছি বলে মনে হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম চিলমারি যে বন্দর রোড রয়েছে সেই বন্দর রোডের রানীগঞ্জ ইউনিয়নের রাজারঘাট সংলগ্ন স্থানে। এই স্থানটি গত বছরেও একটি জনবহুল সড়ক ছিল। দর্শক জানিয়ে রাখি, আমার সামনের যে অংশটুকু রয়েছে ভাঙনের শিকার এবং যে পানিতে ভরপুর যে অংশটুকু রয়েছে সেটিতে কিন্তু গত বছর একটি ব্রিজ ছিল এবং এই ব্রিজের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে রাখি যে কুড়িগ্রাম থেকে সরাসরি বন্দর রোডে এই সড়ক ব্যবহার করে মানুষজন চলাফেরা করতে পারতেন। এই ব্রিজটি গত বছর যে এখানে যে নালাটি রয়েছে এই নালাটি তিস্তা নদী থেকে এটি আসা এবং সেখানকার সংযোগস্থল থেকেই এটির সৃষ্টি। সেই তিস্তা নদীর সাথে সংযোগস্থল সৃষ্টি হয় এই নালাটিতে গত বছর যে বর্ষা মৌসুমে প্রবল পানির স্রোত হয় এবং সে পানির স্রোতের কারণেই কিন্তু এই স্থানটি থেকে ব্রিজের কিছু অংশ কিন্তু ছিঁড়ে যায়, যার ফলে যে সড়ক বিভাগ এবং যারা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এটিকে ভেঙে সংস্কারের উদ্যোগ নেয় এবং সেরকমই উদ্যোগের কারণবশত এর পাশে কিন্তু একটি কাঠের সেতু স্থাপন করে দেয়। স্থানীয় মানুষজনের আশা ছিল যে অতি সম্প্রতি এখানে ব্রিজের কাজ শুরু হবে, আর ব্রিজের কাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা এই কাঠের সেতুটি ব্যবহার করবেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত এই স্থানটিতে ব্রিজ তৈরি কিংবা ব্রিজ সংস্কার কোনো ধরনের উদ্যোগই কিন্তু তেমন একটি দৃশ্যমান হয়নি, যার ফলে গত এক বছর ধরে কুড়িগ্রাম থেকে চিলমারি বন্দরগামী আসা মানুষদের এই ছোট্ট এই যে কাঠের যে এখানে সাঁকোটি তৈরি করা হয়েছে সেটিকে ব্যবহার করেই চলাফেরা করতে হচ্ছে। জানিয়ে রাখি যে রানীগঞ্জের রাজারঘাট যে বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন এই কাঠের সেতুটি দিয়ে প্রতিদিনই কয়েক লক্ষ মানুষ যারা কিন্তু চিলমারি বন্দরের উদ্দেশ্যে রওনা করেন, আবার চিলমারি বন্দর থেকে কুড়িগ্রাম জেলা শহরে আসা মানুষজন কিন্তু এই রানীগঞ্জ রাজারঘাটের মধ্যস্থ এই ভাঙা অংশটি পার হয়েই তাদেরকে কিন্তু জেলা শহরের সাথে সংযুক্ত হতে হয়, যার ফলেই প্রতিদিন কয়েক লক্ষ মানুষের যে দুর্ভোগের নাম সেটি কিন্তু হয়ে উঠেছে এই কাঠের বৃষ্টি। এই কাঠের বৃষ্টি দিয়ে হাঁটতে গিয়ে কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, কেউ বা অটোতে এসে অটো সহ নিচে পড়ে যাচ্ছেন। জানিয়ে রেখে যে সম্প্রতি মাসখানেক আগে সাবেদ আলী নামে একজন যে বৃদ্ধ মানুষ যিনি কিন্তু এখান থেকে পড়ে গিয়ে তার হাত পা ভেঙে গিয়েছিল এবং গুরুতর অসুস্থ হয়েছিলেন। তার পরবর্তীতে তাকে যখন হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন অবস্থা তিনি কিন্তু ইন্তেকাল করেন। এছাড়াও এই যে কাঠের সেতু রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছে। একজন ব্যক্তি অথবা একটা গাড়ি একদিক থেকে আসলে অন্য দিক থেকে গাড়ি আসার আর কোনো সুযোগ পাচ্ছে না, যার ফলে কিন্তু অপর দিকের যাত্রীদেরকে এখানে অপেক্ষা করতে হচ্ছে একটা লম্বা সময় ধরে যতক্ষণ ওই গাড়িটি আসছেন না। সব মিলিয়ে একটা বড় ধরনের যে সমস্যার বা ভোগান্তিতে এখানকার স্থানীয় মানুষজন তাদেরকে কিন্তু পড়তে হচ্ছে, যার ফলে তারা যেটি চাচ্ছেন যে এখানকার যে এই দুর্ঘটনা এখানকার এই হতাহতের সংখ্যাটি যদি কমাতে হয় এবং কুড়িগ্রাম থেকে চিলমারি বন্দরগামী মানুষদের যাত্রা যদি সুগম করার উদ্যোগ গ্রহণ করা যায় তবে একমাত্র তার সমাধান হতে পারে এখানে একটি ব্রিজ নির্মাণ, যেটি গত বছরেও ছিল। তারা দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যত দ্রুত সম্ভব এখানে একটি ব্রিজ যেটি নির্মাণ করে দিলেই কুড়িগ্রাম থেকে চিলমারি বন্দরগামী যাত্রীরা তাদের পথ সুগম হবে। এবং আপনাদের জানিয়ে রেখেছি চিলমারিতে কিন্তু বেশ কয়েকটি গরুর হাট বসে, যার ফলে গরু কেনাবেচা করতে যাওয়া ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই এই সড়কটি ব্যবহার করতে হয় চিলমারিতে সহজতর যাতায়াতের জন্য। তাদের জন্য কিন্তু একটা ভোগান্তির নাম হয়ে উঠেছে এটি। এদিক দিয়ে খুব কষ্টসাধ্য তাদেরকে গরু নিয়ে যেতে হচ্ছে, এমন সময় হচ্ছে যে পড়ে যাওয়ার মতো একটা অবস্থারও সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পরিবহন সংশ্লিষ্ট মানুষ যারা আছেন তারা কিন্তু একটা বড় ধরনের ভোগান্তি এবং কষ্টের মধ্য দিয়ে এই সড়কটি ব্যবহার করছেন। স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব চিলমারির রানীগঞ্জের রাজারঘাটের সংলগ্ন এই ভাঙা স্থানটিতে পূর্বের ন্যায় একটি ব্রিজ নির্মাণ করে দিয়ে এখানকার মানুষদের চলাচলের পথ সুগম করে দেওয়ার। তো এই ছিল আমার কাছে চিলমারির কুড়িগ্রাম চিলমারি বন্দরগামী যে রাস্তা তার মধ্যস্থল রানীগঞ্জের রাজারঘাটের ভাঙা যে ব্রিজ কাঠের সেতু সেখান থেকে সর্বশেষ।